ওকে, বাট আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে তারপরে আমরা কি করতে হবে, এক্সট্রা অপশন, তবে ওইখানে গেলেও হবে, এখানে গেলেও পাবো। এক্সট্রা অপশন গেলে এই কাজগুলি করছি কিন্তু তারপর আবার করে দেখাচ্ছি। স্টার্টার প্লাগ ইন, ইনস্টল প্লাগ ইন আর কি, অ্যাক্টিভেট করে নিচ্ছে। এরপর আমরা কি করব সেটা হচ্ছে আমরা থিমে অথবা এক্সট্রা কই এক্সট্রা অপশনে গেলাম, তো মাস্টার টেমপ্লেটে গেলেও হবে, বাট আমি এখানে যাচ্ছি। এখানে কি করতে হবে, সি লাইব্রেরি, লগোটা করতে বুঝেন এখন কোথায় লগো অ্যাড করতে হয়, কাস্টম ফন্ট, হেডার অপশন, ফুটার সেটিং, এগুলো তো বুঝেন এখন, এগুলো তো বুঝবেন পারবেন তো না? জি ভাইয়া। জি স্যার, পারবো পারবো। ওকে, আমরা সরাসরি কাস্টমাইজ ছাড়াই, মানে ওয়েবসাইটে কাস্টমাইজ করবো না, সরাসরি এখান থেকেও আপ করতে পারবো লোগোটুকু। তা আমি সি লাইব্রেরি যাচ্ছি, এটাও হোক সমস্যা নেই। সি লাইব্রেরি থেকে কি করবো, এক্সট্রা টিমে যে ডেমোগুলো আছে সেগুলো দেখবো। তো গত পরশু মনে হয় আমি একটা পার্সোনাল ব্লগ সাইটের মতো কিছু একটা করছিলাম, এরকম না, সরি, পোর্টফোলিও কিছু একটা করছিলাম। আজকে হ্যাঁ, পোর্টফোলিও ওয়েবসাইট। হ্যাঁ, আজকে আমরা একটা দেখবো সেটা হচ্ছে কিভাবে এটা প্রতিষ্ঠানের জন্য করতে পারি, বিজনেস টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। হ্যাঁ বিজনেস টাইপের কিছু একটা করতে পারি, তবে ই কমার্স করতে পারি, ঠিক আছে। আমরা বিজনেসের স্টাইল একই রকম, যে এটা করছিলাম এটা দিয়ে বিজনেস করা যাবে, কি সার্ভিস একই জিনিস। তারপর হচ্ছে ইয়োগা সেন্টার, কোনটা করবো বলেন, ই কমার্স করবো, ভালোভাবে করতে পারবো ওই টাইপের কিছু একটা। বুঝে নেই ভাই বিজনেস স্টাডিজটা করলে কেমন হয়? ই দুটাই কমার্স সেম, করেন স্যার। দুটাই সেম। ই স্যার ই কমার্সটা কমার্সই বিজনেসের করেন। জন্য, তাহলে আমরা ই কমার্সটাই করি। ই কমার্স করেন স্যার। ওকে, তাহলে আমার এই থিমটা, এই যে থিম দেখতেছেন DNK, এটা কিন্তু ই কমার্সের একটা ডেমো, দেখি আর আছে, এটাও ই কমার্সের ডেমো। এটা রেস্টুরেন্টের জন্য, প্লাস হচ্ছে অনলাইন কুকিং কোর্স, ওই যে রান্না করায় যে অনলাইনে, এটার জন্য আপনি এই থিমটা দেখতে পারেন। কাস্টম পেন্টিং প্রো, পেন্টিং প্রোডাক্ট বিক্রি করে যে অনেকে, যেমন কি অনেকে এখন দেখলাম যে অনেকে বাসায় মগ টক বানিয়ে নিজে তৈরি করে, মানে কালারিং করে মগের উপরে সিম্পল ডিল দিয়ে ওরা বিক্রি করে, মানে এই, তারপরে টি শার্ট বিক্রি করে। আর এগুলো এজেন্সি, এগুলো হচ্ছে ফ্রি নাই, এগুলো প্রিমিয়াম এজেন্সিগুলি। তো সেগুলো আমরা এখন দেখলে লাভ নেই, কারণ আমরা এটা ফ্রিটা ব্যবহার করতেছি। তো ফ্রিতে আমরা একটা পেয়েছি ই কমার্স সাইট, সেটা হচ্ছে এটা, আমরা এখন এটা এই ডেমোটা ইনপুট করতেছি। কি করতে হয় বলেন, কমপ্লিট সাইট, সেই প্লাগইনগুলো এখানে ইনস্টল হবে। আমরা এখানে ইম্পোর্ট দেওয়ার পরে প্রয়োজনীয় যে প্লাগইনগুলো আছে সেটা প্রথমে আমাদের মাথায় নিয়ে নিবে অথবা ইনস্টল করে নিবে। ভিজিট করি কেমন, একটু ভিজিট করে দেখে এসে কি অবস্থা, সাবে তৈরি হয়ে যাবে এখন ই কমার্স সাইট, দেখছেন। এখানে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করব, এখানে মেন প্রোডাক্টটা ডিসপ্লে করব, এখানে কিছু সুবিধা, মানে এটা শিপিং ফ্যাসিলিটিস এখানে অ্যাড করবেন। তারপর হচ্ছে এখানে এভরিথিং, এখানে হোম স্টোর যে পেজগুলি আছে, তো সেগুলো কীভাবে সাজাতে হয় আমরা এখন সেটা দেখবো কেমন। তাহলে আমরা এটা কি দিয়ে করতে পারি, এটার ইন টোটাল কাজটা
বলেন এটার এটার ইমপ্লিমেন্টার দিন, ইমপ্লিমেন্টার দিন। বলুন তো এটা কি ট্রান্সপারেন্ট এই লঘু সহকারী এটা? না না, ফিক্সড। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, উপরে একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটা এটা ফিক্সড। দেখেন এটা ট্রান্সপারেন্ট, পিক্সটা বেশি আলাদা, মানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যাক, এটা বলতেছি কিছুক্ষণ পরে। আমরা এলিমেন্টর দিয়ে অন করতেছি। তাহলে প্রথমে এখানে আগে পেজগুলো দেখি। আমরা ডেমো আগে নামানোর পরে ডেমোগুলো দেখব। এখানে মূলত ক্যাটাগরি হিসাব করা হয়েছে, মূলত এখানে প্রোডাক্টের ক্যাটাগরি হিসাব করা হয়েছে। মানে ওমেন্সে যদি কোনো প্রোডাক্ট আপনি ডিসপ্লে করেন তাহলে এই পেজে আসবে। কথা কি বুঝছেন? মানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানে কি কি প্রোডাক্ট আছে সেটা তো প্রোডাক্ট লাইন আপনি জানেন। এখানে ম্যান উমেন্স স্টোর এগুলো দেওয়া আছে। আপনি যদি বলেন আপনার কসমেটিক প্রোডাক্ট, ওকে ভাই কসমেটিক প্রোডাক্ট ডিসপ্লে করেন এখানে, কেমন? সেটা ডিপেন্ড করে আপনার উপরে প্রোডাক্ট কি। বাট আপনি প্রোডাক্ট লাইনটা কীভাবে বসাতে হয় সেটাই শিখেন। বাট প্রোডাক্ট কি সেটা তো আপনি জানেন। তবে আপনার যিনি বায়ার তিনি কি প্রোডাক্ট ডিসপ্লে করবেন, শুধু আপনি পেজটা ক্রিয়েট এবং ক্যাটাগরিটা ক্রিয়েট কীভাবে করে সেটা দেখে নেবেন। আচ্ছা, যদি আমরা প্রথমে কোন পেজটা কাস্টমাইজ করতে হয়, আমাদের এই হোম পেজটা। ভাই কে মেবি জয়েন হতে যাচ্ছে। আচ্ছা, আসলে তারপরে তো আমি দুইটা শুরু করছি, কারণ লেট করেন তো, তাও দেখি যে লেট। তো যেটা হচ্ছে আমি খুব দ্রুত শেষ আপনাদের সারি দিই। আমি তো এমন কথা না যে ক্লাস শেষ করার পর 6টা বাজে শেষ করি। আমি কিন্তু আমাদের অনেক সময় 4টার আগেও ছেড়ে দিই, অর্থাৎ কালকে 4টার আগে ছাড়ছি। ক্লাস শেষ, আমাদের টাইম ওয়েস্ট করতে রাজি না আমি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা একটা ডেমো ইমপ্রুভ করলাম, কেমন? প্রথম আমরা কোন পেজ থেকে সাজাবো? হোম পেজ। আচ্ছা, তার আগে ই কমার্স সাইটটা ব্যাপারটা কেউ একজন মনে করেন তো ই কমার্স সাইটটা কেন খোলা হয়, কেউ বলতে পারবেন? স্যার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে অনলাইনে সেল দেওয়ার জন্য। অনলাইনে সেল দেওয়ার জন্য, অনলাইন শপিং। অনলাইন জি ভাইয়া। শপিং, হ্যাঁ ইয়েস, ওকে। ই কমার্স সাইট হচ্ছে অনলাইন শপিং। দারাজি ভ্যালি এই টাইপের আর কি। না, দারাজি বিল হচ্ছে মূলত ওরা ভেন্ডর সাইট, ওরা ই কমার্স না। ওইটা তো মাল্টি ভেন্ডর না ভাইয়া? ওটা মাল্টি ভেন্ডর। আর এটা কি শুধু ভেন্ডর নাকি নরমালি মানে একটা দোকানের জন্যই? একটা দোকানের জন্য খুলবো আমরা, এখন করবো একটা দোকানের জন্য, এরপরে শুধু মাল্টি ভেন্ডর ই কমার্স সাইট। যেটা আপনি বলছেন যে ওই জি ভ্যালি, বাংলাদেশি দারাজ, জি আলিবাবা। ভাই, আমার একটা কোশ্চেন ছিল আর কি। অ্যাডভান্স হলে বলা দরকার নেই, পরে বলেন। আচ্ছা ঠিক আছে। কারণ রিলেটেড অনেকে এখনো ই কমার্স বুঝে নাই কামাকা। দেখেন, আপনি প্রোডাক্ট আচ্ছা, আপনি কেন একটা ই কমার্স সাইট করবেন, আগে যে সেটা ঠান্ডা মাথায় চিন্তা করার। আপনি প্রোডাক্টটা বিক্রি করার জন্য, তাহলে একটা হচ্ছে আপনি তাকে প্রোডাক্ট দিবেন, বিনিময়ে টাকা নেবেন। কথা কি বুঝছেন? বিনিময়ে কি করবেন? টাকা নেবেন। তাহলে তো আপনাকে আগে তো ক্যাশ ঠিক করতে হবে না? হাউ টু সেল, আপনি কীভাবে সেল করবেন, তাতে কীভাবে টাকাটা কালেকশন করবেন। তাহলে আমাদের একটা প্লাগইন লাগে, মানে প্রোডাক্ট সেল করার জন্য। সেক্ষেত্রে উনি কীভাবে প্রোডাক্টটা আপনার কাছে কিনবে? আপনার তো অর্ডার দিতে হবে না, সে একটা অ্যাড টু কার্ট শপ নাও, কেমন? সে কী করবে? প্রোডাক্টটা কিনবে। তো কিনতে হলে তাকে তো একটা মাধ্যম লাগবে। যেহেতু আমরা যদি সরাসরি দোকানে যাই কিনে থাকি, বলি ধরেন টাকা রাখেন, আমাকে জিনিস দেন। কিন্তু যদি এখানে হয়, সেক্ষেত্রে কী করতে হয়? কার্ডে পেমেন্ট করতে হবে। সরাসরি কার্ড থেকে টাকা কেটে নিয়ে যাবে, আর উনি আপনাকে অফলাইনে প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন। অথবা আপনি যদি বাংলাদেশি গেটওয়ে থাকে, তাহলে বিকাশে অথবা নগদ, আর কি কি আছে, রকেট, এটাতে আপনি ইয়ে করতে পারেন। সেখানে আপনি পেমেন্ট করতে পারবেন যদি বাংলাদেশে হয়। যদি চীন হয়, তাহলে চীনের যে লোকাল এজেন্সিগুলি আছে, যেমন বাংলাদেশে নগদ, তারপর হচ্ছে আপনার দ্বারা, আবার কি আছে, বিকাশ, রকেট, মাইকেশ, কেমন? ওইখানেও লোকাল কিছু মানে ইয়ে থাকে, এজেন্সি থাকে। মানে বিভিন্ন দেশের লোকাল এজেন্সি আছে, যে দেশগুলোতে লোকাল এজেন্সি আছে তারা প্রোডাক্ট, কারণ টাকাটাও তো দ্রুত সুন্দর করে টাকাটা সম্ভব হয়, সেটা তো চেষ্টা করবেন আপনি। তো এইগুলো কীভাবে অ্যাড করবেন, আমরা আগে এইটা শিখি, তারপর প্রোডাক্ট ডিসপ্লে শিখবো। এটার জন্য একটা প্লাগইন দরকার হয়, সেটার নাম হচ্ছে WooCommerce প্লাগইন। এটার নাম কি?
WooCommerce প্লাগইন। যখনই আমি এই থিম ডেমোটা ইনপুট দিছিলাম, যেহেতু এই ডেমোটার সাথে ই-কমার্সের এটা WooCommerce সাইটটা মানে WooCommerceটা অলরেডি এখানে ইনস্টল হয়ে গেছে। দেখেন WooCommerce হয়ে গেছে, দেখেন WooCommerce এটা হয়ে গেছে। যদি WooCommerceটা এখানে আপডেট না হতো, মানে অ্যাক্টিভ না হতো, তাহলে কি করতাম আমি? অ্যাডে যেতাম, এখানে WooCommerce নামে একটা প্লাগইন আছে, এটা ইনস্টল দিয়ে নিয়ে আসতাম। কথা কি বুঝতে পারছি? যেহেতু জি ভাই। আমার ডেমোটার সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেছে, বা সব ডেমোর সাথে WooCommerce অ্যাক্টিভ হবে না, সেক্ষেত্রে আমাদের WooCommerce নামে এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। যদি আমরা পেমেন্ট গেটওয়ে রেডি করতে হয়, আমাদের টাকাটা লেনদেন করতে হয়, তাহলে মিডিয়া লাগবে। তাহলে আগে আমি টাকা পয়সার টাকা হিসাব করি গেলাম নাকি, আগে টাকা, বাঙালি না আমরা। আচ্ছা, সেটিংয়ে গেলাম, WooCommerce-এর সেটিংয়ে গেলাম। এখানে অলরেডি WooCommerce চলে আসছে, দেখছেন এই জায়গাতে, এই যে জায়গা দেখছেন প্যানেলে এই জায়গায় চলে আসছে। যখনই আপনি WooCommerce-টা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন এখানে একটা ইন্টারফেসে WooCommerce নামে প্লাগইনটা অন হয়ে যাবে। অথবা ওইখানে না গেলে আপনি এখান থেকে সরাসরি সেটিং থেকেও দেখতে পারবেন। প্লাগইনে গিয়ে কেমন সেটিংয়ে গিয়ে সেটিং থেকে যেতে পারবেন। বুঝতে পারছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে খেয়াল করেন। এবার আমরা পেমেন্টটা কিসে নিব, আর সেটা ঠিক করতে হবে। বিকাশ। আমি এখান থেকে শুরু করি। আমরা পেমেন্টটা কিসে নিব, কিভাবে নিব, আমাদের ঠিকানা কোথায়, সবকিছু ঠিক করবো এখান থেকে। এখানে কে বসে আছে এখানে? আমরা একটু WooCommerce সম্বন্ধে একটু ধারণা নিই। আচ্ছা, দিচ্ছি এগুলো আমি, লেটস গো, লাগবে না। দেখেন এখানে পেমেন্টটা বর্তমান আছে কিসে, এটা হচ্ছে ইউরো ডলারে। Pound. It's not euro. সরি, পাউন্ড, আই এম ভেরি সরি। Pound symbol. তারপর হচ্ছে মার্কেটিং, অ্যাড প্রোডাক্ট, পার্সোনাল মাই স্টোর অনেক কিছু বিষয় এখান থেকে আছে। যাও, সেটা আমাদেরকে পরে যাচ্ছি আমরা একটু। ওয়ার্ক টেবিল, জাস্ট একটু স্টাডি করেন, মানে মান্থলি রেট। এখানে অনেকগুলো বিষয় আছে, আপনার টার্গেট ফিল আপ করতে পারবেন, এই মাসে আপনি কতটা সেল করতে পারেন, মানে এভরিথিং বলা যাচ্ছে। মার্কেটিং ডিপার্টিংটা বলতে পারবেন এখান থেকে। মার্কেটিং যেমন আমরা মেইলচিমে মার্কেটিং করি, ফেসবুকে WooCommerce-এ মার্কেটিং করতে পারি, গুগল অ্যাডসেন্সে মার্কেটিং করতে পারি, কেমন অটোমেটিক WooCommerce। তারপর হচ্ছে, আচ্ছা এগুলো যদি বুঝবেন, আমি এই তিনটা বুঝতে পারবো, এই তিনটা দেখাবো। অ্যানালাইসিস, আমি আগে প্রোডাক্টটা বুঝাচ্ছি, তারপরে কাজ করতেছি। অ্যানালাইজ হচ্ছে একটা প্রোডাক্ট, আপনার ধরুন 20টা প্রোডাক্ট আছে, কিন্তু সবচেয়ে বেশি কোন প্রোডাক্টটা বিক্রি হয়, আপনার সবচেয়ে কোন প্রোডাক্টটা বিক্রি হচ্ছে, অথবা এই মাসে আপনার কী পরিমাণ বিক্রি হচ্ছে, গত মাসে আপনার কী পরিমাণ বিক্রি ছিল, এই বছর কত টাকা বিক্রি হয়েছে, অ্যানালাইজ। আপনি একটা বিজনেস সেন্টারের যখনই অ্যানালাইজ করবে আপনার সেল কেমন হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে মূলত আপনার প্রফিটটা কেমন হচ্ছে, মূল প্রোডাক্টের কস্টিং কত, সে অনুযায়ী আপনার কী পরিমাণ প্রোডাক্টের লভ্যাংশ ধরতেছেন, এবং বাৎসরিক আপনার আয় কত, অ্যানালাইজ করতে পারবেন এখান থেকে। তারপর হচ্ছে অল প্রোডাক্টের কাজ একটু পরে দেখেন, সেটিংয়ের পরে। অল প্রোডাক্ট হচ্ছে আপনার WooCommerce-এ যে প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে এখান থেকে, এই দেখেন এই যে প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে না, এটা মূলত পোস্ট না, এটা প্রোডাক্ট। আমরা নর্মালি কি করি, পোস্ট করি ব্লগ সাইটগুলোতে, কিন্তু এখানে কি করতে হয়, এটা তো আমার পোস্টের সাইট না, এটা কি, এটা হলো প্রোডাক্ট ডিসপ্লে সাইট। কথা বলতে পারছি? যদি পোস্ট করতে হলে এখান থেকে করতে হবে, এখানে কি প্রোডাক্ট ডিসপ্লে WooCommerce থেকে করতে হয়, তার মানে প্লাগইন লাগবেই। ক্লিয়ার না বিষয়টা? ক্লিয়ার ভাইয়া। Yes, clear. ওকে, সেটিংয়ে গেলাম। আমার এটা সেটিং মনে আগে রয়ে গেছিল একবার, এই জন্য একটু পেন দিচ্ছি। আচ্ছা, সেটিংয়ে গেলাম, যেমন WooCommerce সেটিং দেয়, প্রথমে কি করতে হয়, অফিসের মানে আপনার দোকানের ঠিকানা দিতে হয়। যেমন দোকানের অ্যাড্রেস লাইন 2 তো বুঝেন নাকি কেউ, বুঝেন না কেউ আছে এরকম অ্যাড্রেস লাইন 2? ওরা কি দিতে হয়, আপনার বেসিক পুরো এরিয়াটা, যেমন কি আপনার মাইজদি হাসপাতাল রোডের আছেন, রুম নাম্বার এত,
এরপরে অ্যাড্রেস দুইটা, মানে দুইটা দেওয়ার উদ্দেশ্য যদি অ্যাড্রেসটা বড় হয়, তারপর ওটা দিবেন ধরুন মাইজদি নোয়াখালী, কথাই বুঝছেন, আপনার দোকানের ঠিকানা আর কি, এক কথা হচ্ছে এটা, এক কথা কি দোকানের ঠিকানা, সিটি কোন সিটিতে, এরপর হচ্ছে কান্ট্রি স্টেট কোন স্টেটে, ধরুন আমি দিচ্ছি বাংলাদেশ, আমি কি ব্যাপারটা বুঝতে পারতেছি, এটা এবার দেখেন আবার অ্যাড্রেস একটু সবাই বুঝবে এটা, বাংলাদেশ, বাংলাদেশ নোয়াখালী কই, বাংলাদেশ নোয়াখালী নোয়াখালী নোয়াখালী, হ্যাঁ নোয়াখালী সরাসরি নোয়াখালী আসছে তো, বাংলাদেশ নোয়াখালী, কেমন, আমার জিপ কোড দিয়ে দিলাম এখানে, জেনারেল অপশন, এখানে হচ্ছে সেলিং লোকেশন, দেখেন আপনার দোকানটা আছে ঢাকাতে, আপনার জোন অফিস থাকতে পারে না নোয়াখালীতে, সেক্ষেত্রে সেলিং লোকেশন, আপনি কোথেকে বিক্রি করেন, মানে একটা হচ্ছে আপনার অফিসের নাম্বার, মানে ঠিকানা, আপনার প্রোডাক্টটা কোথেকে বিক্রি করেন, চাইলে আপনি এটা দিতে পারেন, দেন আপনার অফিস হলো সোমবানিতে, কিন্তু প্রোডাক্টটা আপনি ডেলিভারি দেন মাঝে থেকে, হতে পারে এরকম, সেক্ষেত্রে সেলিং লোকেশনও দিতে পারেন। ওকে, এরপর হচ্ছে আমি এবার দুটো এরপর হচ্ছে এনাবল টেক্সট, ট্যাক্স আছে না, ট্যাক্স প্রোডাক্টের যেমন 5% ট্যাক্স, আপনি কি ট্যাক্স রাখবেন, মানে ট্যাক্স, অনেক প্রোডাক্ট আছে ট্যাক্সেবল, কাস্টমার ট্যাক্স দিবে নাকি আপনার ট্যাক্স দিবেন? ভাইয়া সেলিং লোকেশনটা কি কাস্টমাইজ করা যায়, মানে আমি হ্যাঁ একটু হ্যাঁ, এরিয়া করা যাবে। এরপর হচ্ছে এনাবল ট্যাক্স, ট্যাক্সটা কি রাখবেন, ট্যাক্স রাখবো, আমাদের প্রত্যেক প্রোডাক্ট ট্যাক্স রাখবো, সরকার অনুমতি, ঠিক আছে, ট্যাক্স ঠিক করতে হবে। এনাবল কুপন, আমাদের কুপন, কুপন হচ্ছে আমরা প্রোডাক্টের কুপন আর কি, যেমন ডিসকাউন্ট দিব, আমার 10 জন লোক আছে, আমি তাদেরকে বলছি তোমরা আমার মার্কেটিং করো, তোমাদের নাম দিয়ে কেউ যদি বিক্রি করে, কিনে আমার থেকে প্রোডাক্ট কিনে, তাকে আমি তোমাকে একটা কমিশন দিব, মানে কমিশন ভিত্তিক ব্যাপারটা আর কি, তাকে আপনি একটা কুপন কোড দিয়ে দিলেন, যখনই আপনি ধরেন হাসপাতালে কেউ ল্যাবে চাকরি করেন, এখানে হসপিটালে নাই না, অভিজ্ঞতা নাই, যারা কাউন্টারে থাকে আর কি, বিশেষ করে রেফারেন্সের রুগী আর কি, যেমন ডাক্তারের রেফারেন্স আছে, ডাক্তার কি করে, ডাক্তার কি টাকা দিয়ে আসে না, যখনই সে স্লিপটা দেখে তখন সে ডাক্তারের নামটা লিখে রাখে, ওই অনুযায়ী যখন আপনি পরীক্ষাটা করাই, তখন পরীক্ষা তখন মানে আপনি করাবেন, এটা কমিশন, ওই কমিশনটা ডাক্তারের জন্য রেখে দেয়, পরে ডাক্তারকে মাসে হোক অথবা যেভাবে হোক, ওরা ওদের মার্কেটিং ডিপার্টমেন্টে দিয়ে পৌঁছা দিয়ে আসে, ওটা কুপন, ওটাকে বলা হয় কুপন, আপনি চাইলে আপনার এরকম কুপন অ্যাড করতে পারবেন। ক্লিয়ার কথাটা? ওকে, এরপর হলো কারেন্সি, আমরা কারেন্সি মানে বাংলাদেশি, আপনি যদি বলেন আমি ডলার, মানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করবেন, তাহলে কি করবেন, ডলার, আর যদি বলেন না আমি ওয়ার্ল্ড ওয়াইড না, আমার বাংলাদেশের ভিতরে, তাহলে কি করবেন, টাকা, বিডিটি টাকা, কেমন, আর যদি ইন্ডিয়ান হয় তাহলে কি লিখবেন, ইন্ডিয়ান রুপি, পাকিস্তানে কি হবে, অ্যাপ কি আর পাকিস্তান রুপি, যদি সৌদি আরব তাহলে কি হয়, আপনার বায়াটা সৌদি আরব, কি দিবেন, তাকে জিজ্ঞেস করবেন তোমার পেমেন্টটা কি করবে, পেমেন্টটা কিসে, রিয়াদে করবে নাকি রিয়েলে করবে নাকি, হ্যাঁ তারপরে নাকি ইয়েতে করবেন, কি বলে ডলারে করবেন, তখন সে বলে দিবে। কারেন্সি পজিশন, মানে এটা পজিশন হচ্ছে প্রোডাক্টের কোন সাইডে বসবে, এখন তো বর্তমান পজিশনটা কোথায়, নিচে বসাচ্ছে, দেখছেন, মানে প্রোডাক্টের কোন জায়গায় বসবে প্রোডাক্টটা, তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, তো কেমন ইচ্ছা নেই, দেখেন এই পাশে কিন্তু কারেন্সি দেখাচ্ছে, কোন সময় করলাম না জানি রেডি করা, এখন এখানে আপনি বলে দিতে পারবেন যে প্রোডাক্টের কোন সাইডে কারেন্সিটা দেখাবে, কথাই বুঝছেন, প্রোডাক্টটা এখন কোন সাইডে দেখাচ্ছে, এটা কোন সাইড বলুন তো, লেফট না রাইট, লেফট সাইড, লেফট সাইড, রাইট, এটা রাইট সাইড, এটা লেফট সাইড, ধরেন এটা কারেন্সির পজিশন যদি বলেন রাইট, তাহলে এই টাকাটা কোথায় বসবে, এটা এ পাশে বসবে, কোথায় বুঝছেন, তো রাইটে ভালো লাগবে না, অথবা যদি বলেন নিচে, আমি আবার এটাকে লেফটে দিলাম, লেফটে দেওয়া আছে, 1000 স্পেস, মানে এই যে টাকাটা বসার পরে, মানে 1000 হলে এরপরে কি কমা হবে, বিষয়টা হচ্ছে এরকম আর কি, এই যে একটা আর কি, কমা বসবে না পুলিশ স্টপ বসবে, কথা কি এটা আর কি,
এই জায়গাটা আর কি হয় কমবে 1000 সেপারেট। ডেসিমেল হচ্ছে কি দেন 100 পরে কত কমা বসবে নাকি ফুল স্টপ? ফুল স্টপ থাকুক। নাম্বার অফ ডেসিমেল 2টার পরে, এই 2টার পরে দেখছেন 2টার জন্য বসছে। ওকে, এটা করার পর আমি কি করব, আমার বেসিকটা কি করব, জেনারেলটা সেট করলাম, জেনারেল মানে সেট করে দিলাম, এটা টাকাতে হবে। এরপর হলো প্রোডাক্ট, প্রোডাক্টের এরপর হচ্ছে সব পেজ। আচ্ছা এক মিনিট, এটা হচ্ছে বর্তমান আমার সব পেজ কোনটা দেখেন, স্টোর কোনটা দেখেন, স্টোর সব পেজ। এখানে কোন পেজটাতে সবগুলো পেজ সব থাকবে, মানে এখানে তো একটা হবে এরকম যে সিস্টেম ওয়াইজ ওমেন্স কালেকশন ওমেন্স থাকবে, মেন্স ওয়াইজ মেন্স থাকবে। যদি আমি যদি আরও পেজ ধর টি শার্ট পেজের টি শার্ট থাকবে, তারপরে কি বলে এটাকে জিন্স প্যান্টের ক্যাটাগরিতে জিন্স প্যান্ট থাকবে, বেশি এরকম মানে যে সেলফ আর কি, আমরা একটা পেজে সেলফ করতে পারি। আপনি কি গেঞ্জির সেলফে কি ইয়ে রাখে, টি শার্টের সেলফে কি প্যান্ট রাখে, আলাদা আলাদা না? ঠিক জি আছে, ভাইয়া। ওকে, এটা হচ্ছে আলাদা আলাদা পেজ। আর স্টোরটা হচ্ছে সরাসরি সব প্রোডাক্ট, মানে এভরি প্রোডাক্ট, যত প্রোডাক্ট আছে একটা পেজে ঢুকবে। কথা বুঝেন নাই? সব প্রোডাক্ট আপনি যেই ক্যাটাগরি দেন না কেন প্রোডাক্ট আসবে কোথায়? স্টোর। স্টোর। দেখেন অলরেডি টাকা হয়ে গেছে, তখন ইউরো ছিল, এই যে একটু দিলাম টাকা, ধরুন স্টোর রাখলাম। এরপর হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ 97 বাড়াইতে পারবেন, 100 দিচ্ছেন। ওয়েট ইউনিটটা কি কেজিতে মাপবেন নাকি? প্লেস হোল্ডার ইমেজটা কি? প্লেস হোল্ডার ইমেজ দেখেন, এই যে এখানে কয়টা ইমেজ দেখাবে আর কি, টোটাল কয়টা ইমেজ লোড করতে পারবে স্টোরে। মানে পুরো শপে, মানে শপের না না, সবগুলো প্রোডাক্ট ইমেজ লিস্টে, নাকি প্রোডাক্ট শুধু? লিস্টে, প্রোডাক্ট লিস্টে কয়টা শপ নিতে পারবে, শপে না না। ভাই, মানে মানে এই প্রোডাক্ট লিস্টে মানে শুধু ফন্টের যে জিনিসটা আছে এটাতে 100টা দেখাবে, নাকি পুরো প্রোডাক্ট লিস্টের মানে না না 1 না, 2 3 সবগুলোতে 100? সবগুলোতে 100 না, প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্টের ব্যাপারটা বোঝা নাই, প্রোডাক্ট আমি আপলোড দিব তখন প্রোডাক্ট লিস্টে ক্যাটাগরি হিসাবে 100টা শো করবে এখানে। আমরা এই থিমের জন্য এই ইয়েটার জন্য কম দেওয়া যাচ্ছে, এটা তো শপের, এটা শপের জন্য কম। আপনি বাড়াতে পারবেন, 1000 করেন আপনার ইচ্ছে। কথা বুঝেন নাই? এটা কি ভাই 100টা শো করার পরে হচ্ছে নিচে 1 2 3 আসে যে না 100টার না, পরে আমরা সেকেন্ড 100টা করার পরে এটা প্লেস হোল্ডারের পরে ইমেজ কাজ করে না অনেক সময়, আবার প্লেস হোল্ডারে এফেক্ট করে, মানে এফেক্টেড করে, মানে আর কাজ করে না, প্রোডাক্ট আর এফোর্ট দেওয়া যায় না। যদি আপনি বলে দেন অনেক বেশি, সেক্ষেত্রে বাড়াই দিতে পারবেন। কথা বুঝেন নাই? তো আমি আপাতত দিতে আমরা এখানে প্রোডাক্ট কম আমি 100টা দিয়ে দিচ্ছি। কথা বুঝছেন এবার? হ্যাঁ বুঝছি, এবার বুঝছি। এবার আপনি প্রোডাক্ট ইউনিটটা কি দিয়ে মাপবেন? এটা আপনারা মানে কেজিটা চিনেন বাংলাদেশি, আরো কিছু প্রোডাক্ট মাপার ওয়ে আছে, ও জেড আমি ক্লিয়ার জানি না, এটা বিভিন্ন ইউরোপিয়ানে প্রোডাক্ট মাপার জিনিস আর কি। যেহেতু আমাদের এটা হচ্ছে কি, ধরুন আমি যদি কোনো কেজি জিনিস মানে যদি আমি মধু বিক্রি করি তাহলে আমরা এখানে কিসে করতে হবে, কেজি দিয়ে নাকি? আবার যদি বলি মানে প্রোডাক্ট আমি খাদ্য প্রোডাক্ট যেটা মানে যেগুলো কেজি দিয়ে মাপা হয় আর কি, সেগুলো কেজি। আর যদি বলেন আমার এগুলো তো কেজির কোনো প্রয়োজন হচ্ছে না, হচ্ছে আমি যদি ড্রেস বিক্রি করি, ড্রেস কি কেজি হিসেবে বিক্রি হয়? না। পিস হিসেবে। পিস হিসাবে। সেক্ষেত্রে এখানে কেজি থাকলেও থাকুক না থাকলেও কোনো সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্টর না মেজারমেন্টের বিষয়টা। তো আমরা এটাকে সেন্টিমিটার মানে একটা হচ্ছে কোনো প্রোডাক্ট মাপা তো হইতে পারে এরকম যে ইঞ্চি ইঞ্চি মাপ করা হয় না, ইঞ্চি দিয়ে মেজারমেন্ট হয়। বলুন তো ইঞ্চি দিয়ে মেজারমেন্ট হয় এরকম প্রোডাক্ট কি কি হইতে পারে? হ্যাঁ, এ কাটা কাপড়। হুম, কাটা কাপড় কি হয়, মিটার দিয়ে হয় না? এই যে মিটার, যদি আপনি যদি কাটা কাপড় বিক্রি করেন তাহলে মিটার দিয়ে হবে। এটা আমাদের এই মুহূর্তে যদি আমাদের শপের দড়ি ওই জিনিসটা থাকে তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যদি শপে ওই জিনিসটা না থাকে তাহলে এটা অ্যাক্টিভ হবে না। ওকে, এনাবল প্রোডাক্ট রিভিউ। যদি কোনো প্রোডাক্ট কেনার পরে ধরেন এখানে একটা রিভিউ দেখছেন এই যে 5 স্টার, যদি বলেন যে আমার প্রোডাক্টের রিভিউ দেওয়ার কোনো অপশন রাখবো না, মানে প্রোডাক্ট কিনলে কিনে যাও চলে যাও ছেড়ে ফিরে চলে যাক, যদি প্রোডাক্টটা কেনার পর রিভিউ যদি রাখতে চান রাখবেন, তবে প্রোডাক্ট রিভিউ দেওয়াটা ইম্পর্টেন্ট, কারণ প্রোডাক্টের রিভিউ ইজ ভেরি, অনেকে প্রোডাক্টের রিভিউ দেখে কিনে। কথা কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, এরপর ট্যাক্স তো বললাম,
এবারে দেখুন এখন টেক্সট আমরা ইনিশিয়াল রাখলাম না, বললাম আমরা টেক্সট লাগবে। এখন এখানে দেখেন টেক্সট বেসড অন কাস্টমার করবে, বিলিং অ্যাড্রেস মানে কাস্টমারের বিলিং এর সাথে অ্যাড হবে, না শিপিং এর আপনি যখন শিপিং করবেন মানে এই প্রোডাক্টটা পাঠাবেন, শিপিংটা বুঝেন, জি ভাইয়া। মানে শিপিং। তারপর হচ্ছে সব বেস ডেলিভার অ্যাড্রেস। দেওয়া। তাহলে হচ্ছে আমরা এটা কোথায় রাখবো সেটা ঠিক করে দিবেন। তার বিলিং এর সাথে রাখবো, বিলিং এর সাথে আমরা অ্যাড করে দিব। যেমন কি আমরা একটা জুতা কিনে দেখবেন যে শেষে দিয়ে বিলের শেষে দিয়ে 5% ব্যাট দিয়ে তারপরে রেটটা আসে না? এটা বলে এখান থেকে ঠিক করতে পারবেন আপনি। এরপরে শিপিং টেক্স ক্লাস, এখানে দেখেন স্ট্যান্ডার্ড জিরো রেট মানে এক তাহলে নাই স্ট্যান্ডার্ড। আচ্ছা তারপর হচ্ছে এটা কি ইনক্লুডিং টেক্স মানে ওই যে হিসাবটা যে বের হবে না, ইনক্লুডিং টেক্স নাকি এক্সিকিউটিভ টেক্স নাকি এক্সক্লুডিং টেক্স, আমরা ইনক্লুডিং দেখে দিলাম। তারপরে এখানে তেমন কোনো প্রয়োজন নাই না। প্রাইস ডিসপ্লে সাফিক্স আপনি কি এটা থাকো, এটা ইম্পর্টেন্ট না, সিঙ্গেল টোটাল থাকো নিয়ে তো বিয়ে দেখেন। এরপর হচ্ছে শিপিং, শিপিংটা দেখেন, শিপিংটা খেয়াল করেন একটু আস্তে আস্তে কাজ হতে পারে না। অ্যাট শিপিং জোন আমরা কি লোকাল যেহেতু কমিশন করেছিলাম, অ্যাট শিপিং জোন, শিপিং জোন হয়ে গেছে। ওকে দেখেন জোন নেম, ধরুন আপনি আপনার দোকানটা ঢাকার ভিতরে খেয়াল করেন অথবা নোয়াখালীর ভিতরে, আপনি বলছেন যে যদি নোয়াখালীর ভিতর হয় তাহলে তোমাকে আমি ফ্রি শিপিং দিব। কথা কি বুঝছেন? যদি নোয়াখালীর ভিতর হয় তোমাকে আমি ফ্রি শিপিং দিব, অথবা আমি যদি আমার অফিসটা মাইজিতে, যদি মাইজির ভিতরে তুমি যদি আমার থেকে অর্ডার করো আমি তোমাকে ফ্রি শিপিং দিব। যদি তুমি মাইজির বাইরে অন্য কোথাও থেকে অর্ডার করো তাহলে প্রতি শিপিং মানে আমার শিপিং খরচ আসবে 100 টাকা। প্রতি ডেলিভারি বললেই মনে হয় সবাই আরো ভালো বুঝতে। আচ্ছা ডেলিভারি, ওকে ডেলিভারি বা শিপিং এক কথা। যদি আমি বলি যে প্রোডাক্টটার আমি যদি আমার ডেলিভারিটা হবে মাইজির ভিতরে, দ্যাটস ওয়াই আমি কত তোমাকে ফ্রি দিলাম। অথবা আমি যে বললাম যে তুমি আমার এখান থেকে নিয়ে এসে নিয়ে যাও, মানে আমার অফিসে যদি তুমি প্রোডাক্ট নিয়ে যাও আমার এখান থেকে আমি তোমাকে ফ্রি, কোনো সমস্যা নাই। আর যদি তুমি সোমনিতে অথবা তুমি বসুরাটে অথবা তুমি ঢাকাতে, সেক্ষেত্রে আমাকে শিপিং কস্ট দিতে হবে। কথা কি বুঝছেন? সেক্ষেত্রে এখানে শিপিং নেম দিতে পারেন, জোন নেম। ধরুন আমি বললাম ঢাকা, ধরুন ঢাকা দিয়ে বললাম আর কি ঢাকা, সরি ঢাকা, আরে আল্লাহ। এখন এইখানে দেখেন ঢাকার আবার কিছু স্টেট আছে, স্পেসিফিক জোন দিয়ে দিই, যে ধরেন ঢাকার ভিতরে এই জোন, ধরেন মিরপুর আছে, ধানমন্ডি আছে, আসলে এরকম। যদি নোয়াখালী বলি নোয়াখালীতে এক জায়গা না, যেমন মাইজদি, তারপর হচ্ছে বেগমগঞ্জ, তারপর হচ্ছে বসুরহাট, এরকম হয় না। এখন এই ক্ষেত্রে দেখেন মেথডটা কি হবে, অ্যাড মেথড, আমি ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিক আপ, এই ক্ষেত্রে দিব আমি কি ফ্রি শিপিং। ধরুন ঢাকার ভিতরে ফ্রি শিপিং, ধরুন একটা হিসাব করলাম আর কি, একটা সেট করলাম। এরপর আমি আবার একটা সেট করব, এটার নাম দিলাম ধর নোয়াখালী, আমার অফিসটা এখন নোয়াখালীতে, সরি এখন হচ্ছে ঢাকাতে আমি ফ্রি দিলাম, অথবা অল বাংলাদেশ, যেটাই দেন কেমন, মানে ঢাকা বাদে অল বাংলাদেশ। সব মাথায় ঘুরেছে। যদি বলেন সেক্ষেত্রে এটা আপনি অ্যাড শিপিং করবেন, এখানে আপনি কি দিবেন, লোকাল শিপিং অথবা ফ্ল্যাট রেট। যদি ফ্ল্যাট রেট দেন খেয়াল করেন ফ্ল্যাট রেটে কি হবে, এখানে আবার কিন্তু আপনার রেট লিখে দিতে হবে, রেট লিখে দিতে হবে। যদি ফ্ল্যাট রেট দেন লিখে দিতে হবে 100 টাকা। এটা কি ট্যাক্সেবল আর ট্যাক্সেবল না, প্রোডাক্টটা ধরেন আরো 5 ট্যাক্স যোগ হয়ে যাবে। কথা কি বুঝছেন? এবার করে দিব আমি, ধরলাম এটাও কেটে দিলাম সারা বাংলাদেশ। এবার ধরুন স্পেশাল একটা এরিয়া বললাম, ধরেন কুমিল্লা, কুমিল্লা পুরো এটা কুমিল্লা, সরি কুমিল্লা, এটা করে নেব কুমিল্লা, এটা হলো লোকাল পিকআপে দিব আমি। তাহলে কিভাবে অ্যাড করতে হয়,
যদি ফ্রি শিপিং দেন ফ্রি শিপিং অ্যাড করতে পারবেন। তো লোকাল পিক আপ প্ল্যাট তিনটে আমি অ্যাড করে দিচ্ছি এখানে। কথা বলছেন, তিনটে দেখা দিচ্ছি। ক্লিয়ার? এখন কেউ কিনতে আসলে, প্রোডাক্ট কিনতে আসলে তার সামনে এই জিনিসগুলো শো হয়ে যাবে। সে যখন কার্ড দিয়ে প্রোডাক্টটা কিনবে, ধর অ্যাড কার্ডে যখন সে প্রোডাক্টটা কিনবে, তখন তার কাছে সেই কোন এরিয়া, সে তো সাইন আপ করে কোন এরিয়া, তখনই সাথে সাথে যখনই সে বলবে যে ধরুন কুমিল্লা লিখলো না, লিখলো কি অন্য কোনো জেলা লিখলো, সাথে সাথে তার সাথে আমার ফ্ল্যাট রেট অ্যাড হয়ে যাবে যে আমার ওইখানে গেলে আমাকে 100 টাকা দিতে হবে। কথাই বুঝছেন? যদি বলো কুমিল্লা, তাহলে বলবো লোকাল পিক আপ, লোকালে পাঠা দিও তোমাকে আমি। আর যদি বললাম যেহেতু লোকাল পিক আপ হলে তোমার পিক আপের ভাড়া তোমাকে দিয়ে দিতে হবে ওখানে যাওয়া করে। এরপর হচ্ছে যদি ফ্রি শিপিং দিই, তাহলে ফ্রি শিপিংটা আমি তো জানি, ফ্রি শিপিং মানে খালি ফ্রি দিয়ে দিলাম, আমার লোক পাঠাই। ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার ভাইয়া। ওকে, এবার পেমেন্টটা যাচ্ছি। লোকালটা কি বলছিলেন ভাইয়া? লোকাল শিপিংটা যদি লোকাল পিকআপে আমি টাকা পাঠাই দিই, তাহলে লোকাল পিকআপ বলতে যেটা দিয়ে পাঠায়, সিএনজি দিয়ে পাঠাক, যেটা দিয়ে পাঠাক, উনি যাওয়ার পরে সুন্দরবন বা এগুলোই তো না? না লোকাল শিপিং বলতে অন্যটা বোঝায়। মানে আপনি গিয়ে দিয়ে আসবেন এরকম আর কি? না ফ্রি শিপিং তো আমি বলে দিচ্ছি। এই এরিয়া যদি তুমি কুমিল্লার লোক হও, তোমাকে লোকাল পিকআপ দিব, ভাড়া যা লাগে তুমি দিয়ে দিবা, মানে কাস্টমাইজ করা যাবে আর কি। যদি লোকাল আমার ছেলে অথবা আমি এখানে ড্রাইভারকে পাঠাইলাম, ড্রাইভার টাকা দিল, আমার ভাড়া এত, প্রোডাক্ট নিছেন 300 টাকা, বাড়ালো 200 টাকা দিয়ে দেন। ভাইয়া লোকাল পিকআপ মিন্স হচ্ছে কি যে কস্টটা হবে জাস্ট ওই কস্টে পে করবে। হ্যাঁ গুড, এটাই। আজ আমি বলে দিই এক্সপ্রেসিভ যে তুমি যদি তোমাকে কুমিল্লা পাঠাইতে হয় 100 টাকা দিয়ে দিতে হবে, শেষ। বলে দিয়েছি, কোনো কথা নাই, মানে কোনো বার্গেনিং নেই। লোকাল পিকআপে বার্গেনিং করা না, কথাই বুঝছেন? ক্লিয়ার? লোকাল পিকআপ হচ্ছে ভাইয়া যেটা খরচ হবে ওইটা দিতে হবে, আর যেটা আপনার একটা হচ্ছে ডেলিভারি 100 টাকা, ওটা ফিক্সড, যত টাকা খরচ হয় 100 টাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ ওকে। এরপর আমরা করবো পেমেন্ট, মানে সে আমাকে কিভাবে পেমেন্ট করবে। এতক্ষণ তো বলছি তাকে প্রোডাক্ট কীভাবে পাঠাবো, সে আমাকে কীভাবে পেমেন্ট করবে। পেমেন্ট হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, তারপর হচ্ছে পেমেন্ট, ক্যাশ ডেলিভারি, তা পেপল স্ট্যান্ডার্ড। পেপলটা আমি অ্যাড করবো না, কারণ বাংলাদেশে পেপল অ্যাভেলেবেল না, সবার কাছে নাই। চাইলে আপনি অ্যাড করতে পারবেন। আমি দেখাচ্ছি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। প্রথম ব্যাংকটা দেখাচ্ছি, ব্যাংকে কীভাবে ট্রান্সফার করবেন টাকাটা, সেট আপ। এখানে ব্যাংকে ট্রান্সফার করে দেখেন, এখানে হচ্ছে আপনার ব্যাংকের নাম, আপনার ব্যাংকের নাম ডেসক্রিপশনে লিখে দিবেন যে কীভাবে সে ব্যাংকে টাকাটা পাঠাবে আর কি। যেমন সে ডাচ বাংলা ব্যাংকে যাবেন, আমার অ্যাকাউন্টটা ক্লিক করবেন, মানে এইভাবে টাকাটা সে কীভাবে পাঠাবে। অথবা সে প্রোডাক্টটা কিনবে, প্রোডাক্টটা অ্যাড কার্ডে গেলেন, যাওয়ার পরে সেখান থেকে একটা নির্দেশনা দেওয়া আর কি। ডিসক্রিপশন ইনস্ট্রাকশন দিতে পারবেন, এটা ডিসক্রিপশন দিতে পারবেন। অথবা ডিসক্রিপশন এটা আমরা এখানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এটার কোন ব্যাংক, কোন শাখা, কোথায়, কিভাবে, মানে এগুলো সব এখানে লিখে দিতে পারবেন। ইনস্ট্রাকশন দিতে পারেন একটা ছোটোখাটো, যেমন আপনি প্রোডাক্টটার অ্যাড কার্ডে যান, যার পরে সেখানে আপনার সাইন আপ ফর্ম আসবে, সেখানে আমরা কার্ডের এখানে তো আমরা এখন অ্যাড করি নাই, কার্ডের অ্যাড মানে নাম্বার বসাবেন, তারপরে পেমেন্ট অ্যাড করবেন, সাথে সাথে চলে আসবে। কথা বুঝছেন? এখানে একটা ইনস্ট্রাকশন, মানে সে কীভাবে টাকাটা পেমেন্ট করবে। ক্লিয়ার কথাটা? একটা ইনস্ট্রাকশন দেওয়া আর কি। জি ভাইয়া। এরপরে এখানে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস, যেমন কি অ্যাকাউন্ট নেম, মানে তার নামটা কি, তার অ্যাকাউন্ট নাম্বার। এটা কার নাম্বার বলেন তো, আপনার অ্যাকাউন্ট নাম্বার না কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার বলেন? দোকানের মালিকের অ্যাকাউন্ট নাম্বার, ই কমার্সের মালিকের অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার অ্যাকাউন্ট নাম্বার, টাকা আসবে। হ্যাঁ, যে অ্যাকাউন্ট টাকা ঢুকবে। পরে ব্যাংক নেম, শর্ট কোড বুঝেন কেউ, ব্যাংকের শর্ট কোড দেয় একটা, আইবিএন কোড, সুইফট কোড ব্যাংকে গেলে দিয়ে দিবে, অথবা আপনি সরাসরি এখান থেকে নিতে পারবেন। আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংকের সুইফট কোড কত, যেমন সমনির ইবিএল ব্যাংকের সুইফট কোড, এভরিথিং পেয়ে যাবেন এখান থেকে। এগুলো বুঝেন সবাই? কেউ ব্যাংকের সাথে জড়িত আছেন? সুইফট কোড, যেমন সমনিটা আছে CWO, তারপর হচ্ছে কোড নাম্বারটা সুইফট কোড।
ওকে, মানে এগুলো অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক আর এগুলো ডিটেলস পেয়ে যাবেন, ব্যাংক থেকে পাবেন অথবা আপনার চেক বইকে লেখা থাকে অনেক সময়, আর নইলে আপনি ব্যাংকের ওয়েবসাইট থেকে নিতে পারবেন। এগুলো দেওয়ার পরে কি অ্যাড টু কার্ড, যখনই অ্যাড কার্ড করবেন, সরি আমি আরেকটা করতেছি, যখনই সেভ করবেন এখানে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। কথা কি বুঝছেন? এখন যে আপনাকে অ্যাকাউন্টে টাকা পাঠাবে এই টাকা এভাবে অ্যাকাউন্টে চলে আসবে। ক্লিয়ার? এবার আসেন, আমরা তো করলাম কি ব্যাংকের মাধ্যমে, তো আমরা আর কোনো ওয়ে আছে সেটা দেখি। হয়ে গেল পেমেন্টটা, আমরা ক্লিক করি, বললাম বলে স্যার। তারপর চেক পেমেন্ট, চেকটাতে ইম্পর্টেন্ট না, যেটা আমাদের চেক কম হবে। ক্যাশ ডেলিভারি, ক্যাশ ডেলিভারি ইম্পর্টেন্ট না। ক্যাশ ডেলিভারি তো ক্যাশ, সরাসরি ক্যাশে টাকা দিয়ে দিলেন আপনার, মানে এই যে এখানে এটা চলে আসছে দেখছেন, সরাসরি ক্যাশ দিতে পারবেন, টাকা এসে সরাসরি দিয়ে দিবেন। ক্যাশ ডেলিভারি ডিসক্রিপশন, এটা তো হচ্ছে ডেলিভারি, আমি যদি নিজে গিয়ে ডেলিভারি দিই তখন ক্যাশ ডেলিভারিটা প্রযোজ্য হবে। আমি প্রোডাক্টটা যদি আমি নিজে গিয়ে ডেলিভারি দিই তখন ক্যাশ অন ডেলিভারিটা প্রযোজ্য হবে। আমি প্রোডাক্টটা দিয়ে দিলাম, ওনার থেকে ক্যাশ অন ডেলিভারিটা টাকাটা নিয়ে সেটাও নিলাম। পারবেন, সে যদি নিজে আসে সেটাও পারবেন। যদি আপনার কাছে পোস্ট থাকে, মানে আপনার কাছে কার্ড পোস্ট থাকে না, জি যেমন ফান্ডা করে, এটা আপনার ক্যাশ পোস্ট আছে, সেই গেছেন ক্যাশ করে টাকা নিলেন, কথা বুঝেন নাই, সে জি আপনাকে এটা বারকোড দিয়ে দিল, তো আপনি সেটা করতে পারবেন এখান থেকে সরাসরি। আচ্ছা, এরপর হচ্ছে এই আরেকটা বিষয় দেখেন, ক্যাশ ডেলিভারি দেখছেন, ব্যাংক ডেলিভারি দেখছেন, এরপর হচ্ছে আলাদা কোন বিষয় দেখি, চেক পেমেন্ট। আমাদের আরেকটা ডেলিভারি দেখা দরকার বাংলাদেশ হিসাবে, সেক্ষেত্রে আমাদের এখানে প্ল্যাগটা অ্যাড হয় নাই, আমরা ওইটা নামাই ফেলি, তাহলে হয়ে যাবে একটা। এটা হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশ, যদি আপনি লোকাল বলে কিভাবে করবেন, করে প্লাগইন দিলেন, নিচে ভাইয়া নিচে। চাইলে 18 ট্যাবে দিতাম, এখানে করলাম কেন? ও আচ্ছা, আমাদের একটা প্লাগইন নামাইতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে বিকাশে পেমেন্ট চাচ্ছি আমরা। তো প্লাগইন কেউ অ্যাড করবে দেখেন, এখানে লিখবেন বিকাশ অথবা নগদ। তবে আমাদের ওরা একটা মানে ওপেন করছিল, এটা আছে নাকি না ওদের প্রতিষ্ঠান নামটা, একটু হোল্ড করেন, আমি একটু ওয়াশরুমে যাব, ভাই সব মোবাইল, একটু ওয়েট করেন। ভাই সব মোবাইল এর জন্য কি একটা প্লাগইন? তারপর হচ্ছে আমরা এটা নগদ দিলেও চলে আসে, আর NA এই যে নগদ, GAD নগদ। এই যে এটা খুব ভালো সফটটেকের, মানে আমি চাইলে নগদের জন্য একটা নামাইতাম, বিকাশের জন্য একটা নামাইতে পারতাম, তারপরে আর যা যা আছে সেগুলো একটা নামাইতে পারতাম। কিন্তু আমি যদি সফটটেকের বিকাশ রকেট নগদ নামা দিই, তাহলে আমার মানে তিনটা প্লাগইনের কাজ একটা প্লাগইন করে ফেলতেছে, তাহলে আমার দরকার কি? এটা আমাদের বাংলাদেশি একটি সফটটেক ওদের করা আর কি। তাহলে নগদও আছে, বিকাশও আছে, আলাদা আলাদা প্লাগইন চাইলে আপনি আলাদা আলাদা করতে পারেন। কিন্তু সফটটেকটা ব্যবহার করলে সুবিধা হচ্ছে বিকাশ রকেট নগদ একসাথে দেওয়া আছে, এক ইনস্টল করেন। কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, যদি কোনো কান্ট্রি ওয়াইজ হয় তাকে জিজ্ঞেস করবেন তোমার কান্ট্রিতে যদি লোকাল এজেন্সি আছে কিনা, যদি বলে যে হ্যাঁ তোমাদের দেশে এরকম বিকাশ আছে, আমাদের দেশে এরকম একটা আছে, তো ওই নামটা ওনা থেকে নিবেন, নিয়ে আপনি এখানে প্লাগইনে সার্চ করবেন যে নামে কোনো প্লাগইন আছে কিনা, যদি থাকে, আপনি যদি বলেন যে তোমার ওই দেশের প্লাগইনকে আমি অ্যাড করে দিব, যদি উনি যদি বলে হ্যাঁ প্লাগইনটা অ্যাড করে দাও, আমি ওইটার মাধ্যমে পেমেন্ট চাই, তাহলে কি করতে হবে? একই সিস্টেম অ্যাড করে দিতে পারবেন। কথা বলছেন? ওকে, এবার যদি আমরা হুকমার্সে যাই, হুকমার্স কই?
কমার্সের সেটিং এ যদি যাই, পেমেন্টে ছিলাম না, যদি ঠিকমতো অ্যাক্টিভ হয় আর কি, তাহলে এখানে একটা অপশন খালি খোলা হয়ে যাচ্ছে যে বিকাশ। এখন তখন পর্যন্ত কিন্তু পেপল ছিল, এই 4টা অপশন ছিল, এখন কিন্তু 8টা অপশন হয়ে গেছে না? এবার আমরা যদি ম্যানেজে যাই, খেয়াল করেন, তাহলে আমরা কি করব, এখানে আমাদের বিকাশের নাম্বারটা বসাবো, মানে যে টাকাটা পেমেন্ট করবে। এখানে হচ্ছে ডিসক্রিপশন, জাস্ট ডিসক্রিপশন থাকবে আর কি। তো চাইলে আপনি এখানে কি করতে পারেন, টাকা একটা ডিসক্রিপশন দিতে পারেন, যেমন যে বিকাশে কি বলে 2*247, তারপর হচ্ছে 1, নাকি পেমেন্ট করার জন্য কি বলে 4 মনে হয় 4। এরপর হলো তুমি অ্যামাউন্টটা বসাবা, এরপরে তুমি মানে 2 ক্লিক করবা, এভাবে বলে না, যেভাবে পেমেন্ট করতে হয় আর কি। একটা ডিসক্রিপশন তাকে দিয়ে দিলেন, তাকে একটা পরামর্শ দিয়ে দিলেন, তুমি এভাবে পেমেন্ট করতে পারো চাইলে। এটা এখানেও দিতে পারবে, তবে এখানেও দিতে পারবে, এই যে ইনস্ট্রাকশন। কথা কি বুঝছেন? ওকে, এবার হচ্ছে অর্ডার স্ট্যাটাস কমপ্লিট দিবেন, অন হোল্ড, মানে কেউ একজন টাকা পাঠাইলো, খুব খেয়াল করেন, কেউ একজন টাকা পাঠাইলো, পাঠানোর পরে আপনি তার টাকাটা পাওয়ার পরে তাকে একটা মেসেজ দিবেন যে হ্যাঁ টাকাটা পাইছি, এটা করবেন, মানে অন হোল্ড। টাকাটা আপনি পাঠাইছেন, পাঠানোর পরে ধরুন কাস্টমার টাকাটা পাঠাইছে, আমি এখনো পাই নাই, আমি এখনো পাই নাই, সেক্ষেত্রে কি করতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হয় যে অন হোল্ড, মানে হোল্ড করে রাখলাম, আমি তোমার টাকাটাকে বুঝিনি, আমার টিএক্স এর নাম্বারটা ক্লিয়ার হওয়ার পর তারপরে আমি বুঝি টাকাটা পাইছি, অন হোল্ড। আর যদি বলি যে যখনই সে টাকা পাঠাবে তখনই সাথে সাথে বললাম যে কমপ্লিট, তোমার টাকাটা হয়ে গেছে, কমপ্লিট, তোমাকে আমি এবার পাঠাই দিচ্ছি। কথা কি বুঝছো? কে রে ফোন দিছে বারবার? কথা কি বুঝছেন? এরপর হলো বিকাশের নাম্বার, এটা আপনার এজেন্সি নাম্বার, তবে এখানে কোনো পার্সোনাল নাম্বার বসানো যাবে না। পার্সোনাল নাম্বার বসালে একটু সমস্যা হয়, আমি আগে বলে দিচ্ছি। পার্সোনাল নাম্বার বসানো যায়, সুবিধা আছে, কিন্তু এজেন্ট নাম্বার বসানো ভালো। যদি সেক্ষেত্রে পার্সোনাল নাম্বার হয়, এজেন্ট নাম্বারটা বসাবেন, এজেন্ট না, সরি, মার্চেন্ট নাম্বার। সেক্ষেত্রে পেমেন্ট নাম্বার বলো এটা। হ্যাঁ, পেমেন্ট নাম্বার পেমেন্ট করে দে মার্সেল, হ্যাঁ পেমেন্ট নাম্বার। কিন্তু মার্চেন্টের তো অপশন দেখা যাচ্ছে না। কি অপশন দেখা যাচ্ছে না? টাকা পাঠাবেন তো আপনি। পার্সোনালের ক্ষেত্রে বলছিল আর কি যে মার্চেন্ট নাম্বারটা ইউজ করার জন্য। আচ্ছা আচ্ছা, মার্চেন্ট, সেক্ষেত্রে দোকানের, সেক্ষেত্রে আপনি এই যে পার্সোনাল বসা দিবেন, এখানে দুইটা এজেন্ট আছে, তো সে এজ এ হোল্ডিং দোকানের নাম্বারটা, কারণ পার্সোনাল হয় শুধুমাত্র পার্সোনাল, বা সেক্ষেত্রে আপনার অনেকগুলো হিসাব কিতাব আছে, তো এটাও সমস্যা অনেক সময়। তো ভাই এটা কি আমরা মানে আমরা যে টাকাটা যে অ্যাকাউন্টে রিসিভ করব, এটা কি মার্চেন্ট নাম্বার না এজেন্ট নাম্বার? শুধু এখানে এটা লিখবার, এখানে নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারটা কি সেটা আপনি লিখবেন এখানে, আপনি কোন নাম্বারে টাকা রিসিভ করবেন। এরপরে ইনস্ট্রাকশন তো বুঝছেন, এখানে খেয়াল করেন, এনেবল ব্যাংক চার্জ। এখানে বর্তমান ইয়েতে বিকাশে টাকা, মানে টাকা কেটে নেয় আর কি, খরচ 1.85, এটা জানেন তো না সবাই? হ্যাঁ, এখন এই টাকাটা কি, হ্যাঁ এই টাকাটা ধরুন সে 10,000 টাকা পাঠাইলো, এখানে যে টাকাটা খরচ আসবে, এই টাকাটা কি আপনি দিবেন না সে দিবে, কাস্টমার দিবে নাকি মালিক পক্ষ বহন করবে, সেটা আপনি ঠিক করতে পারেন এখানে। অফার থাকলে হয়তো মালিক পক্ষ, আর না হলে কাস্টমার। ওকে, কাস্টমার যদি কাস্টমার করতে চান তাহলে কি করবেন, এনাবল করে দিবেন, এনাবল ব্যাংক চার্জ, বিকাশ চার্জ। আর যদি আপনি তাকে বিকাশ চার্জটা ফ্রি রাখতে চান তাহলে এটা তুলে দিবেন। কথা কি বুঝছেন? ক্লিয়ার? ওকে, যদি শুধুমাত্র বিকাশ যেভাবে করবেন, সরি কি বললাম, বিকাশ যেভাবে করবেন নগদ একই সিস্টেম, কাজ একই। দেখেন যে নগদ করতেছি অথবা নগদ করতেছি, যেটাই করেন এই যে নগদে করতেছি, সিস্টেম কি একই। নগদের নাম কি করবেন, পার্সোনাল না এজেন্ট, মোবাইল নাম্বার সেভ, খরচ কার থেকে নেবেন। কথা কি বুঝছেন? একরকম না? ঠিক তেমনি আমাদের যেটা হচ্ছে, হ্যাঁ
এজেন্ট দিলে তো স্যার সেন্ড মানি করা লাগবে না, ওটা তো ওই যে সরাসরি পেমেন্ট হয়ে যাবে সেটা সেটা হ্যাঁ। এবার রকেট একই সিস্টেম, তিনটার কাজে এক, ঠিক আছে? বিকাশ, নগদ, রকেট, প্যানেল একই। কথা কি বুঝতে পারছি? ওকে, আমাদের পেমেন্ট গেটওয়ে যদি রেডি হয় তাহলে অ্যাকাউন্ট প্রাইভেসি। এখন সে টাকা পাঠাইলো আপনার কাছে, আপনি পেমেন্ট দিলেন না, সরি আপনি প্রোডাক্ট পাঠাইলেন না, মানে আপনাকে সে টাকা পাঠাই দিচ্ছে, আপনি তাকে প্রোডাক্টটা পাঠাই দিলেন না। অ্যাকাউন্ট অথবা আপনি এটার একটা পলিসি আপনি দিয়ে দিবেন। যদি কোনো পলিসিটা হচ্ছে এই কারণে করা হয়, আমি জিনিস পাঠাইলাম, পাঠানোর পরে যদি কোনো কারণে ডিএক্টিভ হয় প্রোডাক্টটা, তুমি কয়েকদিন পরে পাঠাই দিবা, এটা হবে না। তুমি মানে প্রোডাক্ট ডিএক্টিভিটি বলে দিতে হবে আপনাকে। প্রোডাক্টের মানে প্রোডাক্ট কোনো কারণে সমস্যা হলে এটা মানে ফেরত আর কি, ফেরতযোগ্য হবে কিনা, ফেরতযোগ্য হবে এটা নোট তাকে দিতে হবে। কথা কি বুঝছেন? এরপর হচ্ছে ইমেল, কোন ইমেলে আপনি তার ইমেল করবেন। কোনো অর্ডার আসলে আপনি দেখেন এখানে নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফেল অর্ডার, অর্ডার অন হোল্ড। যখনই আপনি ওই যে বললাম না অন হোল্ড থাকলে এখানে মেসেজ আসবে, যেটা টাকা আসছে কাস্টমার পাঠাইছে, আপনি এই টাকাটা রিসিভ করে ওকে যখনই আপনি তাকে সাকসেস লিখে দিবেন তখন সাথে সাথে প্রোডাক্টটা ওখানে অ্যাড হয়ে যাবে, তার নামে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। প্রসেসিং অর্ডার, সেই সব কিছু এখানে দেখবে। যেমন কি এখানে দেখেন সাবজেক্ট, ইমেল হ্যান্ডিং, তার কাছে কি যাবে, যখন সে অন হোল্ড থাকবে তখন তার কাছে আপনি কী লিখবেন যে থ্যাংক ইউ স্যার, অর্ডার মি প্লিজ ওয়েট, আমি এটা তাকে হ্যান্ডেলিং দিয়ে দিচ্ছি, মানে একটা মেসেজ দিয়ে চলে যাবে তার কাছে, একটা মেসেজ অটো চলে যাবে, সে মেসেজে কী লিখবেন আপনি? কথা কি বুঝছেন? ওকে, তারপর হচ্ছে ইন্টাগ্রেশন, লাইসেন্স কি, প্রোডাক্টের লাইসেন্স কি থাকে আর কি, অথবা প্রোডাক্ট কি। আমরা একটু অ্যাডভান্স দেখি। অ্যাড টু কার্ড, কার্ডে আচ্ছা কার্ডে থাকুক, কার্ডে চেকিং পেজ, চেক আউট পেজ আছে আমাদের এখানে, মাই অ্যাকাউন্ট পেজ আছে, রেডি করা আছে এগুলো। অর্ডার পে, অর্ডার, ওকে এগুলো রেডি করা আছে, কোনো দরকার নেই। আমরা যদি ই-কমার্সের বিষয়টা বুঝতে পারি, ই-কমার্সের এভরিথিং মানে সিমিলার বিষয়গুলো আমরা বুঝে পেরেছি। এখানে মোট টার্গেট হচ্ছে শিপিং, পেমেন্ট মেথড, এবং এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা। এরপরের বিষয় হচ্ছে প্রোডাক্ট। আসেন আমরা প্রোডাক্ট বুঝার আগে আগে কিছু কাস্টমাইজ করি, তারপর আমরা প্রোডাক্টে যাচ্ছি। যদি আমরা আমাদের ই-কমার্সে অ্যাড করে থাকি তাহলে আমাদের এখন প্রোডাক্টটা দেখাবে, মানে এই যে চলে আসছে অলরেডি, এই যে টাকা হয়ে গেছে এখানে। আমরা ই কমার্সের বিষয়টা দুই দিন দেখবো। তো কাস্টমাইজের বিষয়টা আমি দ্রুত দেখা দিচ্ছি, এগুলো আপনি পারেন, এই যে ছবি টবি চেঞ্জ করা, আমি করে প্রোডাক্টটাতে চলে যাচ্ছে। রেড উইথ এলিমেন্টর, এই পেজটা রেড উইথ এলিমেন্টর করলে, আচ্ছা আমরা তো এটা করাই নাই। লোগো কোথেকে চেঞ্জ করতে হয়? কাস্টমাইজ থেকে, কেমন? এখানে কি লাইন, সময় নিচ্ছে কেন? ওকে, আমি যদি ছবিটা চেঞ্জ করতে চাই, ধরুন আমি এখানে এটা চেঞ্জ করে আর ছবি লাগাই দিলাম। ক্লিয়ার না? সহজ না বিষয়টা? যে ব্যাকগ্রাউন্ডে এখানে ওভারলে আছে, ওভারলে করতে কি করতে হয়? ওভারলে হচ্ছে কিন্তু
বুঝেছেন না? না অপাসিটি মানে বাড়তি, অপাসিটি করে দেখছেন, ক্লিয়ার না? এগুলো কিন্তু পারেন আপনারা। এই যে এখানে একটা খালিটা জায়গা, চাইলে আপনি একটা ছবি বসাতে পারেন যদি ইউজ করতে চান এর উপরে। তাহলে এখানে কি বসাবেন? ছবি না, আপনি কি লেখা দিবেন না কোনটা দিবেন এটা আমি কাল দেখাচ্ছি, কিন্তু তাহলে ছবি দিচ্ছি এবার। তো 100% তো কিছুটা দিয়ে দিচ্ছি, ড্রেস তো ড্রেস এটা দিয়ে দিলাম। আর এগুলো সব তো পারেন না, এখন এগুলো কাস্টমাইজ করতে পারবেন না। এটা কি দিবে? দোকানের নাম অথবা নিউ অফার কিছু একটা দেন, দ্য টপ অফার, টপ দোকানের নামটা দিতে পারেন। এইভাবে দেওয়া টপ অফার, ঠিক আছে। এখন বর্তমান এটা শুধু 25% ডিসকাউন্ট আছে। তারপরে শপ নাও বাটন, এখানে ফাইন্ড, এখানে কি লিখবেন আপনি এটা আপডেট করতে পারবেন, ফাইন্ড নাও। তারপর সি মোর, এখানে এই এটার সাথে কোন এই পেজে ক্লিক করলে কোথায় যাবে লিঙ্কটা এখানে দিয়ে করতে পারবেন আপনি। এখানে বাটনে ক্লিক করলে কোন পেজে যাবে আপডেট করতে পারবেন এখান থেকে। মানে এটা আমি শোরুম দিলাম, কোনো আইকন অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এই জায়গাটা, এগুলো কি ব্যান্ড, কারণ একটা প্রোডাক্টের ডিসপ্লে করতে হলে কি লাগে? ব্যান্ড লাগে। আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন? এটা ভালো টি শার্টের ব্র্যান্ড বলেন তো, দেন ইজি ব্র্যান্ড, ভালোটা ব্র্যান্ড কেমন? আমরা কিন্তু ব্র্যান্ড হিসাব করি যে আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন। ব্র্যান্ড কেন হিসাব করি বলেন তো? কারণ গুড ব্র্যান্ড, যে ব্র্যান্ডগুলো ভালো পপুলার ব্র্যান্ড, সেগুলো প্রোডাক্টের মান ভালো রাখে। তারা তাদের ব্র্যান্ডে প্রোডাক্টের ব্যাপারে কোনো কনসিডার করে না প্রোডাক্টের কোয়ালিটি হিসেবে। তো এখানে কোন কোন ব্র্যান্ড আপনি প্রোডাক্ট বিক্রি করবেন সেগুলো ব্র্যান্ড দিতে পারেন আপনি। এখানে ব্র্যান্ডে কী দিতে হয় বলেন তো? লোগো। আপনি ইজি ব্র্যান্ড করে লেখা লিখতে হয়, ইজি ব্র্যান্ডে শুধু লোগো দেখলে বুঝতে একটা ইজি ব্র্যান্ড। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনার বিজনেস পার্টনার কারা, কোন ব্র্যান্ডটা আপনি বিক্রি করেন সেই ব্র্যান্ডের লোগো ইউজ করতে হবে। যদি আপনার একাধিক ব্র্যান্ড থাকে তাহলে একাধিক লোগো লাগাবেন, আর যদি একাধিক ব্র্যান্ড না থাকে, একটা ব্র্যান্ড থাকে তাহলে একটা ব্র্যান্ড। কথা কি বুঝতে পারছি? এরপর হচ্ছে এখান থেকে দেখেন, এখানে পিকচার ইমেজ, এটা এইগুলো কেন করা হয়? আপনারা যদি কোনো দোকানে প্রবেশ করেন, প্রথমে কি দেখেন? তাদের দোকানের টপ যে পজিশনে প্রোডাক্টগুলো থাকে এগুলো ড্যামিতে সাজানো থাকে। এটা মানে কি বলেন তো, কি জানেন? কারণ প্রোডাক্ট প্রথমে মানুষের চোখের একটা সৌন্দর্য আছে, মানে মানুষ আকর্ষণটা দেখানোর জন্য ড্যামিতে কিছু প্রোডাক্ট দিয়ে রাখে। যেমন যে আমরা অনেক সময় ড্যামিতে খুব টি শার্ট দেখলাম যে কারণ ওই যে কিনতেছে সে কিন্তু বডি ফিট না, কিন্তু যে পরে আছে বা ড্যামিতে কিন্তু বডি ফিট থাকে, দেখছেন না? ছেলে হোক আর মেয়ে হোক, দেখছি এখন পর্যন্ত কোনো দেখছেন কোনো ড্যামিতে কোনো স্লিম না মোটা একটা মেয়ের ড্যামি সাজানো হয়েছে এটার উপরে ড্রেস পরা, দেখছেন কোনোদিন? যদি দোকানে যায় দেখে থাকি, দেখছেন? অথবা কোনো দোকানে দেখছেন যে বুড়ি মোটা এক লোকে এরকম একটা ড্যামি আছে পুতুল আর কি, অথবা ড্যামি যেটা বলে কেন ওটার উপরে ড্রেস পরানো, দেখছেন? নাই। তো এটার মিনিং তো জানেন কি জন্য? কারণ আপনার ড্রেস আপ গেট আপ বডি কনসিয়াসের উপর ডিপেন্ড করে। আপনি যতই অসুন্দর হোক না কেন, আপনি যদি আপনার বডি কনসিয়াসটা ভালো থাকে, আপনার যে ড্রেসে পরবে সেই ড্রেসটা ভালো লাগবে। তো সেই জন্য ওরা কি করে, ড্যামিগুলো বানানো হয় ওই স্টাইলে বানানো হয় এবং খুব লম্বা বানানো হয়। এখন দেখছেন কোনো ড্যামি খুব খাটো দেখছেন? দেখেন নাই। এটা হলো চোখের আকর্ষণ বাড়ানোর জন্য। তো আপনি যদি কোনো প্রোডাক্ট ডিসপ্লে করবেন তখন কি করবে? তখন কোনো একজন ক্লায়েন্ট বা কাস্টমার ঢুকে প্রথম আপনার এই জিনিসগুলো দেখবে, মানে আকর্ষণ বাড়াবে। তাহলে আপনিও তো এখন দোকানদার,
এই মুহূর্তে আপনার দোকানদার না, তাহলে আপনি তো আপনার এখানে আকর্ষণ করতে হবে, কারণ এখানে কেউ প্রবেশ করলে যেন সে ব্যাপারটা বুঝতে পারে। কারণ এই তিনটা ডেমো, সে বলছে 25% ডিসকাউন্ট, তো এই জন্য আপনি কিছু অফার দিয়ে রাখবেন। তারপর কোন প্রোডাক্টের জন্য অফার দিলেন সেটা আবার দিয়ে দিলেন এখানে। লেটেস্ট প্রোডাক্ট মানে নতুন কোনো প্রোডাক্ট আসলে সেই প্রোডাক্টের উপরে আপনি একটা অফার দিলেন। ধর আপনি এই প্রোডাক্টটা আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, কীভাবে চেঞ্জ করতে হয় এটাকে বলতে হবে। এই প্রোডাক্ট কোথায় বলেন তো, পিছনে ব্যাকগ্রাউন্ডের ছবিটা নাই তো, এই যে ছবিটা আমি জানি এটা না, আমি মেনটাকে পেয়ে যাবো নাই, এটা বলে এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানটাতে ক্লিক করার পরে দেখছেন কোথাতে বেরিয়েছে, তাহলে এইটা করতে পারবো। এই যে দেখছেন, এই যে এখানটাতে এখানে ক্লিক করলে স্টাইলে, কথা বুঝতে পারছি। এখন এটা সেন্টার রাইট সেন্টার লেফট করতে পারলে কি হবে, চলে আসছে, কথা বুঝলাম নাই। ছবি চেঞ্জ করতে গেলে কি হবে, ছবি চেঞ্জ করতে পারবেন। আমি কি কথাগুলো বুঝতে পারতেছি না, একটু প্যাচ লাগতেছে মাথায়? না ভাইয়া বুঝতেছি। ওকে জি স্যার বুঝতেছি। ওকে, তাহলে হচ্ছে এখানে আমাদের প্রোডাক্টগুলি ডিসপ্লে আমরা এখানে করতে পারি। এটা হচ্ছে ড্যামি মানে আকর্ষণ বাড়ানোর জন্য, চাইলে আমরা পিকচারটা অ্যাড করতে পারি। এটা কিন্তু প্রোডাক্ট ডিসপ্লে করি নাই, এটা জাস্ট ড্যামি। এরপরে আমাদের এটা হচ্ছে পিকচার প্রোডাক্ট, আমরা এই ইয়েতে প্রোডাক্টের কাজটা পরে করি আমরা। এটা হলো প্রোডাক্ট লাইন থেকে আসবো, এইটা চেঞ্জ করে বেরোবে। এখানে একই সিস্টেম, ছবি চেঞ্জ করতে হলে কি করতে হয়, এখানে ক্লিক করব, স্টাইলে যাব, তারপরে মহিলাকে সরাই দিয়ে এই জেন্টসকে বসাই দিব, মানে জেন্টস কালারকে বাড়া দিলাম নাকি। আবার অন্যরা বলতেছে এটা কোনো কথা, আমাদের লিপস্টিকের দোকানে দেখলাম জেন্ট বসালেন, এই যে লিপস্টিক আছে নাকি, যে ব্যাগ ট্যাগ সমস্যা থাকুক। তাহলে এখানে আপনি এটা অফার শো করলেন, ঠিক আছে, মানে বেস্ট কালেকশন। এখানে এই সেকশনটাতে আপনি চাইলে বেস্ট কালেকশন দিতে পারেন, আপনার দোকানে সবচেয়ে বেস্ট কালেকশনটা দিতে পারেন। ওকে, এরপরে এখানে হচ্ছে যে একটা অফার দিবেন আর কি, এই জায়গাটা আর কি, যে ওদেরকে বলে দিলেন একদম বায়ার যখন ঢুকবে সে তো পরে কিনবে, আগে তো দেখবে। ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, আপনি এখানে বলতে পারেন আমি ওয়ার্ল্ড ওয়াইড, যদি বলেন না আমি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং দিই না, কি বলি অল বাংলাদেশ দিই, তাহলে অল বাংলাদেশ, যদি বলেন অল চায়না, কথা কি বুঝছেন? তাহলে শিপিংয়ের ব্যবস্থাটা সুযোগ আর কি। আপনি যখন একটা দোকানে সেই প্রোডাক্ট কিনে, স্যার আপনি আমার দোকান থেকে কেন কিনবেন, কারণ আমার দোকানে প্রোডাক্টগুলি ভালো, আমি বঙ্গবাজার থেকে আইনি, আমি খুব ভালো মার্কেট থেকে নিয়েছি প্রোডাক্টগুলি নাকি। এরপর আমার প্রোডাক্টগুলোর গুণগত মান ভালো, রং উঠে না, আরও অন্য বিষয়গুলো তাকে বোঝানো হয়, তখন কাস্টমার হ্যাপি হয়, তারপর প্রোডাক্টটা কিনে। তো এখন তো আপনি তাকে বলতে পারবেন না, বলতে পারবেন, এই জন্য লিখে দিতে হবে, বলতে হবে আমার একটা শিপিংটা সহজ, অল বাংলাদেশে আমি শিপিং করি, ঠিক আছে, খুব ডোর টু ডোর শিপিং করি। এরপর বলি বেস্ট কোয়ালিটি, আমার এই প্রোডাক্টটা এখানে একটা অফার লিখলেন, সেটা হচ্ছে আমার বেস্ট কোয়ালিটি, আমি এখানে ডিসক্রিপশন লিখলেন যে আমার একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, আমি ইউরোপ আমেরিকা থেকে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করি, ঠিক আছে। তারপরে প্রোডাক্টগুলোর গুণগত মান খুব ভালো, আমার যে জামাগুলো আছে জামাগুলোর রং উঠবে না, এই বিষয়গুলো আপনাকে লিখতে পারেন। বেস্ট অফার, আমি খুব ভালো অফার দিয়ে থাকি, আমার প্রোডাক্টগুলোর দাম তুলনামূলক অনেক কম, মার্কেট অনুযায়ী আমার প্রোডাক্টগুলো অনেক কম, আফা আমার দোকান থেকে নিয়ে যান, আমার দোকানে 50 টাকার প্রোডাক্ট 10 টাকা, মানে একটা অফার শো করে আর কি। সিকিউরিটি পেমেন্ট, আপনি ই কমার্সের সবচেয়ে বড় প্রবলেম হয় সিকিউরিটি পেমেন্ট, অনেকে টাকা পাঠায় দেয় কিন্তু প্রোডাক্ট আসে না, অথবা প্রোডাক্ট আসলেও পাঠাইছে একটা প্যাকেট দিয়ে দিচ্ছে কি আলু আর ডাইল, আরেকটা পেঁয়াজ দিয়ে দেয়, তো এরকম বিষয়টা ঘটে। এই জন্য সিকিউরিটি পেমেন্ট, আমি যে টাকাটা পাঠাবেন আপনি, তার বিনিময়ে প্রোডাক্টটা আপনার পৌঁছাবে, এটা কনফার্ম দিতে হবে আপনাকে। সে বলে আপনি বলে দিতে পারবেন, মানে আপনি আমার এখানে যদি প্রোডাক্ট ক্রয় করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের যে সিকিউরিটি পেমেন্টটা আমি দিব, ঠিক আছে, এই বিষয়ে আপনি তাকে মানে খুশি করতে পারেন। এরপর হচ্ছে এখানে এই জায়গাটা আমরা আজকে করব, ওই যে করি না কিন্তু এই জায়গাটা আজকে করবো। ওকে, এখন নিতে পারবেন গেলে জানে। এরপরে দেখেন এই কাস্টমাইজ ব্যাপারটা বুঝছেন, কাস্টমাইজ ব্যাপারটা বুঝতে পারছি, কাস্টমাইজ ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার আমরা বুঝবো কি প্রোডাক্ট ডিসপ্লে, এই যে প্রোডাক্টগুলো ডিসপ্লে হচ্ছে না, এটা কোথা থেকে হচ্ছে, এটা কি এখান থেকে হচ্ছে, দেখেন এখানে কাস্টমাইজ করা যাচ্ছে, সুযোগ আছে, যে ব্যাকগ্রাউন্ডের সিস্টেম করা যাবে, মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যাবে, কিন্তু ডিসপ্লে করা যাবে, দেখেন তো করা যাচ্ছে, তার মানে এটা এলিমেন্টারের কাজ না।
পিছনে ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করতে পারবেন, এটা তো বুঝছেন। এখানে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করা যায়। প্রোডাক্টটা মনে হয় কাস্টমাইজ থেকে সিলেক্ট করতে হবে। না, এখান থেকে কোনো কাজ নেই, প্রোডাক্ট ডিসপ্লে প্রোডাক্ট থেকে। তাহলে এখান থেকে আপনি ডিজাইন করতে পারবেন কোন কালার কি কালার। হ্যাঁ, আচ্ছা এবার আমরা প্রোডাক্টটা কি করব এটা ঠিক করে। প্রোডাক্ট ডিসপ্লে মূলত হুকমার্স থেকে, হুকমার্সে যাওয়ার পরে আমি একটু দেখাইছিলাম, আপনারা খেয়াল করেন নাই। ওইটা এই যে প্রোডাক্ট কইছে, প্রোডাক্ট দেখছেন হুকমার্সে প্রোডাক্ট আছে। এখন দেখছেন প্রোডাক্টগুলো করতে করছি যে অল প্রোডাক্ট দেখছেন, এই যে প্রোডাক্টগুলো দেখছেন, কথা কি বোঝা গেছে? আপনার প্রোডাক্টগুলো কোথেকে আসছে? জি এইখান ভাইয়া। থেকে, এখান থেকে। এবার দেখেন, আপনি এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট প্রায় ধরেন 30টা 35টা আছে, 1 2 অনেকগুলো 30 অনেকগুলো প্রোডাক্ট। কিন্তু এখানে কটা দেখা দেখেন তো, 1 2 3 4, 4 হয় 1 2 3 3 4 12, 12টা প্রোডাক্ট দেখাচ্ছে। কিন্তু এখানে কি 12টা আছে বলুন তো? আর বেশি আছে না? না, 30টা আছে। জি ভাইয়া। এটার কারণ কি? এখানে যেগুলো স্টার মার্ক করে দিয়েছে ওগুলো Good, সম্ভবত এটা উনি এখানে আগে থেকে গেছে। জানে। সেটা হচ্ছে যেগুলো স্টার মার্ক করা আছে। স্টার মার্ক কেন করব? অর্থাৎ এই প্রোডাক্টটা দেখেছে আপনার এখন ডিসপ্লেতে নাই, স্টক নাই, ইন স্টক অথবা স্টক, মানে আপনার এই প্রোডাক্টটা শেষ। তাহলে আপনি ডিসপ্লেতে রাখবেন? রাখবেন না। না। সেক্ষেত্রে আপনাকে এটাকে কারণ আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটা, এই যে ডিএন, এটার কালার 8টা কালার দিই। এইটা হচ্ছে কি ডার্ক গ্রে জিন্স, এটা নাই, এটা আমি এখন স্টার করে দিই। খেয়াল করেন, স্টার করে দিলাম। এবার যদি আমি এখানে দেখি, দেখবে এই পেমেন্টটা দেখাবে, ওইটা দেখাবে তো কনফার্ম। এই দেখছেন, এই যে দেখাচ্ছে। কথাই বলতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার। তার মানে জি স্যার। এখানে মূলত প্রোডাক্টটা কিভাবে ডিসপ্লে করতে হয়। প্রোডাক্টটা যখন ডিসপ্লে, এখানে যেগুলো প্রোডাক্ট দেওয়া আছে সেগুলো আমি চাইলে নতুনটা প্রোডাক্ট এখানে ডিসপ্লে করবো। আগে আমাদের আগের প্রোডাক্টগুলো দেখি। ধরেন এই প্রোডাক্টটা ডিসপ্লে করা আছে, আমি এটাকে এডিট করতেছি। এটাতে স্টার মার্ক করা নাই এই মুহূর্তে। আমি এটা এডিট করে অন্যটা প্রোডাক্ট দিই, তারপর আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটার নাম, প্রোডাক্ট কিভাবে ডিসপ্লে করতে হয় দেখেন, প্রোডাক্টের নাম দিতে হয়। ডিসক্রিপশন এখানে ইম্পর্টেন্ট না, তো দিলে ভালো। ইম্পর্টেন্ট না, দিলে ভালো। এখানে মূল ইম্পর্টেন্ট হচ্ছে এই সেক্টরটা। আচ্ছা, প্রোডাক্টটা অ্যাড করব কিভাবে? সরি। এরপর হচ্ছে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আমি তৈরি করবো কিছুক্ষণ পরে। এরপর হচ্ছে প্রোডাক্টের ট্যাগ, যে ট্যাগ, এই যে প্রোডাক্টের ছবি হচ্ছে এখানে। আমি ধরেন এই ছবিটা তুলে দিয়ে আমি এখন 2-3টে ছবি অ্যাড করব এই ছবিটার সাথে। সেট, দেখেন কোন ছবি দিচ্ছি, এই টি শার্টটা দিলাম, অ্যাড করে দিলাম। এটার সাথে দেখেন আরো দেখাচ্ছে যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এটা দিলাম না, এইটা দিচ্ছি, এটা দিচ্ছি একই ছবিতে। এই প্রোডাক্টটার বিভিন্ন স্টাইলের ফটোগুলো আর কি। গুড, হ্যাঁ, এটা বুঝতে পারছেন। তাহলে এই ইমেজের আচ্ছা, আমি যখন একটা প্রোডাক্ট কিনেন বাজারে গেলে কি করেন, দোনো সাইডটা দেখেন না, মানে পিছনের সাইডটাও দেখেন, সামনের সাইডটাও দেখেন, ভালো করে দেখেন জুম করে, সেটা আর কি বিষয়টা। এরপরে প্রোডাক্টটা আমি ছবি আপলোড দিলাম, এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। ধরুন এটা হচ্ছে আমার ক্যাটাগরি কই একটু উপরে, এটা হলো মেন্স ক্যাটাগরি, উমেন্স করে দিলাম। তাহলে আমার প্রোডাক্টটা ছবিও করলাম, এখানে মেন্সও ক্লিয়ার করে দিলাম। সিলেক্ট করার পরে আপডেট দিয়ে দিলাম। আমি এখানে এটাতে হাত দিলাম না। দেওয়ার পর আমি যদি এখন এখানে রিলোড করে দেখি ছবিটা কি আসবে। আমি যদি ম্যানে যাই, এখানে স্টার মার্ক দেওয়ার পরে তারপর আসবে। এখানে ম্যানও দিলাম, তারপরও এটা আসছে বলেন তো? কিন্তু এই প্রোডাক্ট না, এটা কি এই প্রোডাক্ট ছিল? না। কারণ এই প্রোডাক্টটার পিছনে একটা কারণ ছিল। আচ্ছা, তাহলে এই প্রোডাক্টটা কেন আসে না? কারণ এখানে আমি তাকে প্রোডাক্ট ডিসপ্লে করি নাই, প্রোডাক্টটা আপলোড দিছে। ডিসপ্লে আপলোড মানে আমার প্রোডাক্টটা
স্টকে আছে, মানে স্টোর রুমে আছে, কিন্তু প্রোডাক্ট ডিসপ্লে গোডাউনে গোডাউনে আনে আছে, নাই। সেটা বাংলাদেশ গোডাউনে আছে, কিন্তু প্রোডাক্টটা আমি দোকানে আনি নাই। তো দোকানে আনলে কি কি করতে হয়, মানে দোকানে আনছেন স্টার, দোকানে নাই, কি করতে হবে, স্টার তুলে দিতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আমরা যদি এবার এখানে তো প্রোডাক্টটা তো আপনি মেবি রিপ্লেসটা দেখেছেন, যদি নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে চাই। নতুন প্রোডাক্ট অ্যাক্সেলেট দেখাচ্ছি, তো আগে এই বিষয়টা দেখেন, এটাই বলছিলাম না মনে হয়, এই যে চলে আসছে। এটা করার পরে ক্লিক করে দেখেন, এটা কিন্তু আরো দুইটা রূপ বার হয়েছে, আমি কিন্তু দুইটা ছবি অ্যাড করছি। প্রথমে একটা পিকচার ছবি, এরপরে দুইটা অ্যাড দেখছেন, অ্যাড গ্যালারি দেখছেন না, দেখছেন ওটা অ্যাড হয়ে গেছে। কথা কি বুঝছেন? সেই ক্ষেত্রে আমরা মূল ছবিটা রাখবো ফ্রন্ট পেজ, আর ছবির আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ছবিটা আরো দুই তিনটা ছবি অ্যাড করব। যেমন ফ্রন্ট সাইড থেকে, ব্যাক সাইড থেকে, তারপরে লেফট থেকে, রাইট থেকে, কেমন? তাহলে প্রোডাক্টটা এ টু জেড সে দেখে তারপর কিনলো। সে যেমন শপিং করতে গেলে একটা প্রোডাক্ট দেখে, সেভাবে দেখতে পারলো। কথা ক্লিয়ার? আচ্ছা, এক এক সময় আছে যে ভাই একটা প্রোডাক্টের বিভিন্ন কালার হয়, তো কালার সিলেক্ট করে কিনে তাই সেটা আমরা স্টকে যাব। রেড বা ওকে, এরপর হচ্ছে আমি ধরেন একটা নতুন প্রোডাক্ট দিচ্ছি, নতুন একটা প্রোডাক্ট অ্যাড করি নাকি, আমরা একটা নতুন প্রোডাক্ট অ্যাড জি করব। ভাইয়া। ধরেন মোবাইল, আমি জাস্ট নাম দিলাম, এখানে আমি ডিসক্রিপশন কিছু দিলাম না, অথবা কোনোটার ডিসক্রিপশন কেটে এখানে দিলাম আর কি, লেখার টাইম নেই, এখানে ডিসক্রিপশন দিলাম, প্রোডাক্টের ডিসক্রিপশন। এরপরে এটার রেগুলার প্রাইস কত, ধরেন এটা রেগুলার প্রাইস 2000, সরি 1500, খেয়াল করেন, মানে রেগুলার প্রাইস। যদি আপনি বলেন, মানে যদি এরকম বলে দেন, যদি না বলেন তাতে কোনো সমস্যা নাই, আমার রেগুলার প্রাইস 1500 টাকা, আজকের জন্য হচ্ছে 1200 টাকা, যদি বলে দেন, তাহলে এখানে স্পেশাল রেটটা লিখে দিবেন। কথা কি বুঝছেন? আর যদি বলেন না আমি এটা জি ভাই, রেট, পাশে দিয়ে তো শিডিউল আছে, আমি শিডিউলটা সেট করে দিতে পারবো। তাইলে আমি দিলাম, সরি 1500 টাকা, 1200 টাকা, কতদিনের জন্য শিডিউল আমি একটু পরে করতেছি। টেক্সটেবল নাকি টেক্সটেবল না, টেক্সট ক্লাস জিরো রেট, ওকে দিয়ে যদি আমি এটা প্রোডাক্ট, এটা কোন ক্যাটাগরি প্রোডাক্ট, ধরো এটা ওমেন্স ক্যাটাগরি, না মোবাইল তো অ্যাসেসমেন্ট দিলাম, ওমেন্স দরকার নেই, আমি একটা মোবাইলের ছবি আপলোড, এটা লাগবে না, এখন একটা ছবি দিয়ে দিচ্ছি বোঝার জন্য, তো বুঝবেন কারো দিতাম। আচ্ছা এই ব্যাগটা দিলাম, এটা ধরনের মোবাইল, কেমন, বিপদের দিনে চলুক। এখন এই ডিসপ্লেটা হইলো, এটা প্রোডাক্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এটা আপলোড করে আমরা যদি আমাদের হোম পেজে যাই, ব্যাগ তো দিলাম, আসে নাই, কারণ এবার বলেন, নতুনটা বলেন, এবার কেন আসে না বলেন? স্টার করেন নাই ভাই। স্টার করা হয় না। স্টার্ট করে নতুন একজন বলেন, তো পুরানটা তো জানা নেই। স্টক করি না, মানে ডিসপ্লে করে, আমি স্টক করছি, কিন্তু এটাকে কি করে নেয়, ডিসপ্লে করে না, কো এটা পিছনে পড়া কথা, সামনে থাকার কথা, আর পাবলিশ করে পাবলিশ করি নাই, পাবলিশ করা হয়েছে, মনে হয় পাবলিশ করা হয় না না, না হয়েছে, ওই যে আমার এটা লেট হয়ে মনে হয় গেছে, পাবলিশ করা হয় নাই। না না হয়েছে, এই দেখেন আমার ও হ্যাঁ, স্পেশাল প্রাইস এটা 1200 টাকা, যার জন্য কি সময় নিচ্ছে, এখানে নিচে এবার দেখো কি করবো। আচ্ছা যেটা হচ্ছে দেখেন, এখন কিন্তু শো হয়ে গেছে, ঠিক আছে না? এই 12 টাকা কেন হচ্ছে এখানে, ওই যে স্পেশাল প্রাইস, আর না লিখলে কি হইতো, না লিখলে কি আসতো, কথা বুঝে নাই। যদি আমি এখানে স্পেশাল প্রাইস তুলে দিই তাহলে কি আসবে,
জি না। তাহলে এটা আসবে না। তো শিডিউল করা যাবে যে 7 দিনের জন্য এতদিন থেকে এতদিন পর্যন্ত এটা রেট কম থাকবে। আমরা অনেক সময় ইদিশন করি না, রমজানের জন্য ফ্রি এরকম কিছু বলে দিই না, সেটা এখান থেকে করতে পারি। আমরা একটা অ্যাডভান্স কাজ শিখবো আগামীকালে প্রোডাক্টের, কারণ আমরা প্রোডাক্টের বিষয় যদি না বুঝি অনেকে এটা পেছে যাবেন, আর একটু বেশি আগে গেলে কিন্তু অনেকে এখানে ভুলে যাবেন ভিতরটা। তাহলে আমরা